বাঁধাকপি তো আমরা অনেক রকম ভাবেই রান্না করে খাই, তবে এই রকম ভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। সম্পূর্ণ নিরামিষ একটি বাঁধাকপির রেসিপি একদিন খেলে প্রায় দিন খেতে চাইবেন। এতটা সুস্বাদু হয় যে ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। একদম নতুন ধরনের বাঁধাকপির একটি রেসিপি। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমে আমি 4 থেকে 5টা আমন্ড বাদাম নিয়ে নিলাম, আর বাঁধাকপিটাকে আমি একদম চিকন করে কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দেব। দেখুন সবগুলো বাঁধাকপি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নেব। আর আমি মাঝখানে অল্প একটু নুন দিয়েছিলাম, কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। আপনারা অবশ্যই হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দেবেন। নুনটা দিয়ে ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর বাঁধাকপিটাকে একদম চিকন চিকন করে কাটবেন, তাহলে দেখবেন রান্নাটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব 5 থেকে 6টা আলু এইরকম টুকরো করে কেটে। এখানে আমি ছোট সাইজের 5 থেকে 6টা আলু কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো টমেটো এরকম বড় বড় করে কেটে। এখন এই টমেটো, আলু আর বাঁধাকপিটাকে ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এখন টমেটো আর আলুগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। একসঙ্গে সবগুলো সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো টমেটো আলুগুলো নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এখন এই বাঁধাকপিটাকেও নামিয়ে নেব। আর বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে, এই জলটাকে একটু শুকিয়ে নেব। তো দেখুন টমেটো আলু নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এখন কড়াইটা ভালো করে ধুয়ে আবারও বসিয়ে দিলাম। 4 থেকে 5টা আমন্ড বাদাম দিয়ে দিলাম। আপনারা যদি বাঁধাকপিটা আর একটু বেশি করে রান্না করেন তাহলে বাদামের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম কিছু ভাজা বাদাম। 1 চামচ দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। এখন ভালো করে দেখুন এগুলোকে ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন এগুলোকে শিলনোড়ার মধ্যে একদম মিহি করে গুঁড়ো করে নেব। এখন রান্নাটা তৈরি করার জন্য একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, 1 চামচ দিয়ে দিলাম আস্ত জিরে, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। তো আমি একটু কম ঝাল দিয়ে রান্নাটা তৈরি করব। আপনারা যদি আরেকটু বেশি করে ঝাল দিতে চান তাহলে এই সময় শুকনো লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে দেবেন। তো এখন ভালোভাবে মশলাটা ভেজে নেব, আর মশলাটা যেন একদম পুড়ে না যায় তাই আপনারা হালকা আঁচে মশলাটা ভেজে নেবেন। তো মশলাটা নামিয়ে নেওয়ার পর শিলনোড়ার মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব। তো এখন কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাই আপনারা এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবেন। তো দেখুন বন্ধুরা আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। এখন বাকি যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই রান্নাটা করে নেব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা আর 2টো এলাচ দারচিনি দিয়ে দিলাম, হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে ভেজে নেব। তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কিছু ভাজা বাদাম। আপনারা চাইলে এখানে কাঁচা বাদামও ব্যবহার করতে পারবেন। আমার কাছে ভাজা বাদামটা ছিল তাই দিয়ে দিলাম। তো ভাজা বাদামটা দেওয়ার পর ভালোভাবে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব হাফ টিস্পুন আদা পেস্ট। তো আদাটাকে একটু দারদারা করে পেস্ট করে নেবেন, খুব যেন মিহি না হয়, এইরকম একটু দারদারা করে পেস্ট করে নিলে কিন্তু ভালো হয় খেতে। তো এখন টমেটো সেদ্ধটাও দিয়ে দিলাম। এইভাবে টমেটোটা আগে থেকে সেদ্ধ করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোটা কষানো হয়ে যায়, আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন টমেটোগুলোকে আমি চামচটা দিয়ে এরকম ভাবে একটু ভেঙে দিচ্ছি, একদম গুঁড়ো গুঁড়ো করে দেবেন। তো ভালো করে টমেটোটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। যেহেতু আমি আগে থেকে নুন দিয়েছিলাম তাই নুনটা আপনারা বুঝে দিয়ে দেবেন। তো আবারও ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। তো
তো বাঁধাকপিটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো ভালো করে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে প্রায় 2 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। তাহলে বাঁধাকপির মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু খুব সুন্দরভাবে একদম শুকিয়ে যাবে। তো প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। তো 3 মিনিট পর ঢাকনাটা তুলে এখন আমি গোবিন্দভোগ চাল আর বাদামটা যে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটাই দিয়ে দিচ্ছি। আর আপনারা এই গুঁড়োটাকে ঠিক এইরকম করে গুঁড়ো করে নেবেন। তো এই মশলাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইরকমভাবে আপনারা একদিন হলো বাঁধাকপি রান্না করে বন্ধুরা খেয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলছি একদিন খেলে এই স্বাদ মুখে লেগে থাকবে। প্রায় দিন এইরকমভাবেই বানিয়ে খেতে চাইবেন। তো দেখুন ভালো করে মশলাটা মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে দিলাম আরও 2 মিনিটের জন্য। তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালোভাবে রান্নার মধ্যে চলে আসবে। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। তো দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম এই মশলাটা এখন দিয়ে দেব। আর আপনারা এই মশলাটা রান্নার প্রায় শেষ মুহূর্তে দেবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা খুব ভালো পাবেন। তো দেখুন সবটা মশলা দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই সময় অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারবেন, বা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটেও দিতে পারবেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। ভালো করে মশলাটা মিশিয়ে নেবার পর এখন ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। তাহলে খুব ভালোভাবে মশলার ফ্লেভারটা রান্নাটার মধ্যে চলে আসবে। তো 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 1 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। এখন দিয়ে দেব 1 চামচের মতো চিনি। লাস্ট পর্যায়ে সামান্য একটু চিনি দিতে একদমই ভুলবেন না, তাহলে দেখবেন রান্নাটার টেস্ট আরো বেড়ে যাবে। আর 1 থেকে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা আরো খুব ভালো আসবে। তো বন্ধুরা ঘি আর চিনিটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নেব। আপনাদের কাছে এই নতুন বাঁধাকপির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করতে একদমই কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।